বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7ই নভেম্বর উপলক্ষে শ্রীপুরের উপজেলা পরিষদ মাঠে সমস্ত পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হয়েছেন। আমার নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় শ্রীপুরবাসী, আপনাদেরকে শুধু কয়েকটি কথা বলতে চাই। আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের আজকের এই দিনে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে লাইভে আপনাদের সামনে আনা। গত 4-5 দিন আমি 2 বার তার সাথে কথা বলেছি। উনি চেষ্টা করেছিলেন আপনাদেরকে লাইভ করার, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার আজকে প্রেস ক্লাবে একটি নাতি দীর্ঘ বৈঠক থাকার কারণে উনি পারেননি। এই জন্য আপনাদের কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন। আমরা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে এই শ্রীপুরে যে আমরা জড়ো হয়েছি 7ই নভেম্বর উপলক্ষে, সেটি একটি র্যালির মাধ্যমে শেষ করব। তাই আপনাদেরকে কিছুক্ষণ ধৈর্য ধারণ করে এই র্যালিটি সবাই অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন 7ই নভেম্বর কি জিনিস। বাংলাদেশের জন্ম হতো না যদি 7ই নভেম্বরের সৃষ্টি না হতো। কারণ আপনারা জানেন দেশ স্বাধীনের পরে চরম অরাজকতার কারণে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে এই দেশ একটি বলবৎ রাজ্যে পরিণত হচ্ছিল। এমনি এক মুহূর্তে বাংলাদেশের রাখাল রাজা তৎকালীন মেজর জেনারেল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক উনি নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী জনতার বিপ্লবে। সেই মহান নেতা 7ই নভেম্বরের বিপ্লব সাধন করেছিলেন বলে আজকে এখন পর্যন্ত বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা টিকে রয়েছে। আপনারা বিশ্বাস করবেন ইনশাল্লাহ আগামী দিনে তারিখ যোগ্য উত্তরসূরি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এদেশকে গড়ার জন্য যে ডাক দিয়েছেন, সেই ডাকে আমরা সবাই সাড়া দিয়েছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা, কৃষক ভাইয়েরা এবং এদেশের ছাত্র জনতা সাড়া দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের। আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে উনি যে পদক্ষেপ নিবেন তা উনি 31 দফার মধ্যে বর্ণনা করেছেন এবং উনি মাঝে মাঝেই সকল মিডিয়ায় বিভিন্ন সময় উনি সরব ভূমিকা পালন করে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আমরা আজকে সারা বাংলাদেশে 7ই নভেম্বরের যে তাৎপর্য এবং যে কারণে এটা সৃষ্টি হয়েছিল সেগুলো আমরা সবাই জানলেও নতুন প্রজন্মকে এই দিনটিকে স্মরণ করে দিতে চাই এবং এই প্রজন্মের সাথে নিয়ে আমরা একটি র্যালি করে শ্রীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমাদের আজকের কর্মসূচি শেষ করব।